হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে সকালবেলা সমস্ত স্নান টান করা হয়ে গেছে, জামা কাপড়ও উপরে গিয়ে মেলে দিয়ে এসেছি। আর সকালবেলা টিফিন করেছিলাম, শুধু রুটি করেছিলাম, গুড় দিয়ে সবাই মিলে খাওয়া হয়েছে। আর আজ হচ্ছে আমার বরের ছুটি, সে বাড়িতে আছে। তো ওই জন্য একটুখানি ভালো মন্দই রান্না হবে। আর ও গেছে এখন ব্যাংকে আমতলায়, তো একটু কাজ আছে, সেটা সারতে গেছে। তিয়াশাও গেছে ওর সঙ্গে। আর এখন আমার কাছে ছুটকু আছে। এই যে দেখো, ছুটকু এখন বসে আছে। পুচকু, পুচকু। তো এখন রান্নার জোগাড়জাটি হচ্ছে। এতক্ষণ ধরে আনাজ টানাজ সব কেটে নিলাম, রান্না করব। তো দেখো কী কী রান্না হচ্ছে। এই দেখো, দেশি মুরগি, এটা দেশি মুরগি রান্না হবে। তো পুরো দেখো চর্বি একদম ভর্তি। তো এই মাংসটা রান্না করব আজকে। আর এখানে দেখো মাছ আছে, এগুলো সব তেলাপিয়া আর ট্যাংরা সব রকম মিশানো আছে। তো এইগুলো আজকে ঝাল হবে। তো এগুলো ধুয়ে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের পাশে যে পুকুর আছে, ওই পুকুরে জাল হয়েছিল, ওরা দিয়েছিল। তো ওই মাছগুলোই এখন রান্না হবে। আর দেখো সবজি টবজিও সব কাটা হয়ে গেছে। এটা হচ্ছে মাছের, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আলু ধনেপাতা সব কাটা হয়ে গেছে। আর মাংসের দেখো আলুটাও এখানে কেটে নিয়েছি। আর এখানে মাংসের পেঁয়াজ টমেটো সব কিছু কাটা আছে। তো আজকে রান্না হবে দেশি মুরগির ঝোল আর মাছের ঝাল, মানে তেলাপিয়া মাছের ঝাল। তো ওটাই আজকের মেনু দুপুরের। তো রান্নাবান্না এখন শুরু করব। তো আমার সাথে থাকো তোমরা সব। তো দেখো, আমি মাংসের জন্য আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি, মানে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এমনি প্রচণ্ড দেরি হয়ে গেছে, তো মাছগুলো কাটতেও অনেকটা দেরি হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখো, কাঁদছে এখন, ওর বাবাও বাড়িতে নেই। তো কিভাবে একে নিয়ে রান্না করব তোমরা বলো। এরমভাবে কাঁদছে, ওখানে নিয়ে যেতেও পারছি না, যেকে কোলে নিয়ে রান্না করব। মাছ ভাজছি, মাছের তেল ছিটকাচ্ছে। তো এরমভাবে এখন আছি। ওর বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ রান্নাবান্না করা যাবে না। কিন্তু বেলাও অনেক হয়ে গেছে, 11:30 এখনই বাজে। তো কি করবো কিছু বুঝতে পারছি না এখন। তো দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি আলুগুলো একটা একটা করে সব তুলে নেব। আর ওদিকে মেয়ে কেঁদেই যাচ্ছে, ওকে একবার করে বসিয়ে আসছি, আবার ওকে কোলে নিচ্ছি। তো আলুটা এবার আমি তুলে নেব। তো দেখো, এইভাবে যদি কাঁদে আমি কিভাবে রান্নাটা করব। যখনই ওখানে বসাচ্ছি তখনই চলে আসছে। আর ওর ঠাকুমা দাদু সবাই বেড়াতেও গেছে, বাড়িতে কেউ নেই, ওর বাবাও আমতলায় গেছে। তো দেখো, আমার তেলাপিয়া মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই সেই পাঙস ট্যাংরা মাছ, ওটা এবার তেলে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, মাংসর খুব বড় বড় মানে থোকা থোকা চর্বি আছে, ওগুলো আমি আলাদা করে নিয়েছি। এটা আমি একেবারে কড়াতে পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো, এক্সট্রা বেশি তেল দেবো না। দেখো, এইটুকু তেলের মধ্যেই আমি করে নেব। তো প্রথম 3টে টমেটো আমি তেলের মধ্যে একটু ভাজা ভাজা মতন করে নেব। তো একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে আমি পেঁয়াজটা ঢেলে দেবো এর মধ্যে। তো দেখো, এখন পেঁয়াজটা ঢেলে দিয়েছি, কাঁচা লঙ্কাটাও ঢেলে দিয়েছি। তো একটু নাড়াচাড়া করে নেবো। এবার চর্বিগুলো দেখো দিয়ে দেবো, এক্সট্রা তেল দেবো না, চর্বি থেকে যে তেল বেরোবে এটাতেই হয়ে যাবে মাংস। তো এবার ওই চর্বিগুলো দিয়ে আর এখন আমি পেঁয়াজটা ভাজা ভাজা করব। আর মাছগুলোও দেখো ভাজা হয়ে গেছে।
এবার মাছের তরকারিটাও বসিয়ে দেব। এদিকে মাংসটাও এখন মানে পেঁয়াজটা ভাজা ভাজা করছি। তো এখন কিন্তু চিকেনের ওই চর্বিগুলো দিয়ে অনেকটাই তেল বেরিয়ে গেছে, তো ওটাতেই আমার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি এদিকে লঙ্কা, হলুদ, আদা, রসুন সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, ওটাও তরকারি করব। তো এবার কাঁচা মাংসগুলো ঢেলে দিয়েছি কড়ার মধ্যে। তো এবার ভালোভাবে মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর মাংসর মধ্যেও অনেক চর্বি আছে, সেগুলো তো নেওয়া যায়নি, যেগুলো শুধু চর্বির পার্ট সেটা আগে দিয়ে দিয়েছি। তো এখনও অনেকটাই তেল বেরোবে, মাংসর মধ্যেও প্রচুর তেল আছে, মানে চর্বি আছে। আর এদিকে দেখো আমি মাছের ঝালটা করার জন্য পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে তো মাংস এখন কষছি আর একবার করে মেখে নিচ্ছি। ওকে নিয়ে খুবই অসুবিধা হচ্ছে, ওর বাবা না আসা পর্যন্ত মানে খুবই সমস্যা হচ্ছে। তো এখন মাছে একটু আলু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর চিকেনের কালারটাও দেখো খুব সুন্দর এসছে। আর আমার মাছের তরকারি এদিকে হয়ে গেছে। আর যেহেতু দেশি মুরগি, এটা অনেকটাই টাইম লাগে সিদ্ধ হতে, তো ওই জন্য অনেকক্ষণ ধরে কষছি। আর দেখো সাইড দিয়ে কত তেল বেরিয়েছে, প্রচুর তেল বেরোয়। তো আমি জল ঢেলে দিয়েছি অল্প করে, খুব একটা ঝোল করব না, মোটামুটি কষা কষা করব। তো দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট। আর তিয়াসা ওর বাবাও চলে এসেছে, সব খেতে বসে গেছে। আর আমি এখন ছুটকিকে খাওয়াচ্ছি। আর অনেকটা বেলা হয়ে গেছে, ওরও খুব জোরে খিদে পেয়ে গেছে, ওকে স্নান করিয়ে এখন ভাত খাওয়াচ্ছি। দেখুন, যেই যেই পার্সেলগুলো আসার কথা সেইগুলো আজকে এসছে। আমি এখন আনবক্স করব। ও, এটা বোনের ওয়াইফ। আর এর মধ্যে দুটো ক্রিম রেখে দিলাম। এবার আমি এইটা আনবক্স করব। দেখুন, এইটা বোনের ডাইপার। দেখুন কত বড় একটা পূজা করবি তো, এরকম ভাবে পূজা করবি তো, দেখাবি তো ভাবে। দেখুন বোনের ডাইপার। দেখুন, এইটা একটা বোনের ডাইপার। কোকোনাট ক্রিম, কোকোনাট ক্রিম। দেখুন, এইগুলো বোনের ওয়াইপস। তো ফ্রেন্ডস, রাত অনেক হয়ে গেছে, তো রাতের খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর দেখো পুচকু এখন আমার কোলে। তো এবার ঘুম পাড়াবো, ঘুমও পেয়ে গেছে, ঘ্যান ঘ্যান করছে বড্ড। এই দেখো শুয়ে পড়লো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।